রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো সকাল সকাল গোপাল সোনাকে দর্শন করলে, ভোগ দর্শন করলে, এবং তারপরে আমি টিউশন পড়াতে চলে গেছিলাম। তারপরে আমি আসলাম, এসে কিন্তু আমাকে আছে দ্বাদশী যেহেতু, তো আমার কোথায় যেতে হবে? হিসেবে। তো গোপালের রাসই করতে চলে যেতে হবে আমাকে। তো এই জন্য আজকে আমি সকাল সকাল পড়িয়ে বাড়ি চলে এসেছি, যেহেতু আজ দ্বাদশী। গোপাল সোনার খুব খিদা পায় একাদশীর পরের দিন। আমারও পারলে গোপালের তো পাইবে, তাই না? তো আমি কিন্তু বাঙাল ভাষাও কই মাঝে মধ্যে। তোমাদের শুনতে কেমন লাগে একটু কইও আমারে। তো যাই হোক, হ্যাঁ, আমি আজকের মতন ভিডিওটা শুরু করছি। তো আজকে দেখো, সকাল সকাল গোপালের এই যে দুধ গরম করে নিচ্ছি। গোপালকে 10টার টিফিনে কি দিচ্ছি? দুধ আর মুড়ি আর বিস্কুট। 10টা না, তখন বাজে 9টা, সাড়ে 9টা, তখন দিয়েছি আমি ভোগটা। তো আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছি যে একাদশীর মাহাত্ম্য। তার আগের দিন শেয়ার করেছিলাম ভাগবতের, শ্রীমদ্ ভাগবত গীতার অধ্যায়ের শ্লোকগুলো। প্রথম দিন একদিন 1, 2, 3, তারপরে 3, 4, 4, 5, 6, আর আজকে করবো 7 থেকে শুরু করব। দেখা যাক কটা শ্লোক আছে তোমাদের সাথে শ্রবণ করাতে পারি। তো আজকের ভিডিওটা শুরু করছি। তোমরা সকলেই মন দিয়ে শোনো। সকলেই গীতা পড়ার সুযোগ পাচ্ছ বা শ্রবণ কীর্তন করেও সুযোগ পাচ্ছ। তো শ্রবণেও কিন্তু ভগবানের ভক্তি করা যায়, সেটা নিশ্চয়ই তোমরা জানো। তো ওং শ্রী পরমাত্মনে শ্রীমদ্ ভাগবত গীতায় প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ সঞ্জয় উবাচ 7 নম্বর শ্লোক। अस्माकं तु विशिष्टा যে তান নিবদ্ধিজোত্তম নায়কা মম সৈন্যস্য সংগার্থং তান বব্রমিতে। তো 7 নম্বর শ্লোক এটা। আর এর বাংলা অনুবাদটা আমি বলছি। হে ব্রাহ্মণ কুলশ্রেষ্ঠ, আমাদের পক্ষেও যে সকল সেনাপ্রধান আছেন আপনি তাদের জেনে নিন। আপনার অবগতির জন্য আমাদের সৈন্যদের মধ্যে যে সকল সেনাপতি আছেন তাদের নাম আমি বলছি। 8 নম্বর শ্লোক। ভবান ধীমশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিশ্চ তথৈব চ। আপনি দ্রোণাচার্য, পিতামহ ভীষ্ম, কর্ণ, যুদ্ধজয়ী কৃপাচার্য এবং সেইরূপ অশ্বত্থামা, বিকর্ণ এবং সৌমদত্তের পুত্র ভূরিশ্রবা। 9 নম্বর শ্লোক। অন্য চ বহবহ সুরা মদর্থ ত্যক্ত জীবিতা নানা শস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদা। এছাড়াও আমার জন্য জীবন দিতে প্রস্তুত এবং নানা প্রকার অস্ত্রশস্ত্রধারী সুসজ্জিত অনেক যোদ্ধা আছেন, তারা সকলেই যুদ্ধ বিশারদ। 10 নম্বর শ্লোক। অপর্যাপ্তং তদস্মাকং বলং ভীষ্মাভিরক্ষিতম পর্যাপ্তং তীদমেতেষাং বলং ভীষ্মাভিরক্ষিতম। তো পিতামহ ভীষ্মের দ্বারা রক্ষিত আমাদের সেনা সর্বপ্রকারের অজয়, এবং ভীমের দ্বারা রক্ষিত ওদের সেনাকে জয় করা সহজ। 11 নম্বর শ্লোক। অয়নেষু চ সর্বেষু যথা ভাগমবস্থিতা ভীষ্মমেবাভিরক্ষন্ত ভবন্ত সর্ব এবহি। তাই সমস্ত বিভাগে নিজ নিজ ভূস্থানে অবস্থিত হয়ে আপনারা সকলে সুনিশ্চিতভাবে পিতামহ ভীষ্মকে সর্বদিক থেকে রক্ষা করুন। 12 নম্বর শ্লোক। তস্য সঞ্জনয়ন হর্ষং কুরু বিদ্যে পিতামহ সিংহনাদ বিনাদচ্ছৈ শঙ্কদদ্ম প্রতাপবান। তো কুরুকুলের প্রতাপশালী প্রবৃদ্ধ পিতামহ ভীষ্ম তখন দুর্যোধনের হৃদয়ে হর্ষ উৎপন্ন করত উচ্চ রবে সিংহনাদ করে শঙ্খধ্বনি করলেন। 13 নম্বর শ্লোক। ততঃ শঙ্খাশ্চ ভেজশ্চ পনবানাখ মুখ সহস্রৈভাব্য হন্যন্ত সশব্দস্য তুমুলহ ভবৎ। তারপর নাকড়া, শঙ্খ, ঢোল, মৃদঙ্গ, রণসিংহা ইত্যাদি সকল বাদ্য একসঙ্গে বেজে উঠল। তাহলে সেই রণধ্বনি খুবই ভয়ঙ্কর হয়ে উঠল। 14 নম্বর শ্লোক। ততঃ শ্বেতৈর হয়ৈর জয়ুক্তে মহতি সন্নন্দ স্থিত মাধব পাণ্ডবশ্চৈব দিব্য শঙ্খ প্রদত্মত। তো তারপর শ্বেত অশ্ব সম্বন্ধিত উত্তম রথে ভূমিষ্ঠ ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন দিব্য শঙ্খ বাদন করলেন। আজকের 15 নম্বর শ্লোক। এটাই সমাপ্ত আজকের ভগবত কথার শেষ শ্লোক। পাঞ্চজন্যং ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয় পৌণ্ড্রদদ্ম মহাশঙ্খং ভীমকর্মা বিকদর। ভগবান শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক শঙ্খ, অর্জুন দেবদত্ত নামক শঙ্খ এবং ঘোরকর্মা ভীম পৌণ্ড্র নামক শঙ্খ বাজালেন। ওং শ্রী পরমাত্মনে শ্রীমদ্ ভাগবত গীতা প্রথম অধ্যায়ে অর্জুন বিষাদযোগ সঞ্জয় উবাচ 15 নম্বর শ্লোক সমাপ্ত।
বা বিশ্রাম। তো ভগবত বা গীতা বা ভাগবত এইসবের কিন্তু কোনোদিনও শেষ হয় না, এগুলো কিন্তু বিশ্রাম হয়। তোমরা নিশ্চয়ই ভাগবত সপ্তাহ যারা শোনো সেখানে নিশ্চয়ই শুনেছো যে আজকে বিশ্রাম, ভাগবত সপ্তাহে এখানে বিশ্রাম রাখা হলো, তার মানে ওখানে বিশ্রাম দেওয়া হলো। কিন্তু এর কিন্তু সমাপ্ত হয় না, 7 দিনও কিন্তু ভাগবত কথা শ্রবণ করেও কিন্তু সম্পূর্ণ লাভ করা যায় না। মানে শ্রবণের ফল তো অবশ্যই 7 দিনের পাবে, কিন্তু ভাগবতকে শেষ করা যায় না, আমি সেটাই বলতে চাইছি। তো আগের দিন তোমাদের সঙ্গে আমি বলেছিলাম যে পাঞ্চজন নামক শঙ্খটা কে বাদন করেছিল, পঞ্চজন নামক একজন দৈত্যকে বধ করেছিল বলে এই ভগবান শ্রীকৃষ্ণ এই শঙ্খটার নাম দিয়েছিল পঞ্চজন্য। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে। তো আগের দিন তোমাদের সাথে আমি আরও কিছু বলছিলাম যে ভগবানের রান্না করার সময় কী করা উচিত আর কী করা উচিত না। তো আমি তোমাদের শুধু ছোঁয়াছুঁইটাই বলেছি। তো প্রথম দিয়ে আমি আজকে তোমাদেরকে কিছু বলতে চাই। তো সেটা হলো, ভগবানের রান্না করার আগে অবশ্যই আমাদেরকে স্নান করা উচিত। স্নান করে শুদ্ধ বস্ত্র করে তিলক করে তবেই আমরা কিন্তু রসোই করতে পারি বা রান্না করতে পারি। তো রান্না করার আগে সব বাসনপত্র অবশ্যই মার্জন করতে হবে, মেজে ঘষে ওগুলোকে পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে তারপরে কিন্তু আমরা গ্যাসে হাত দিতে পারি বা চুলায় বা আগুনে হাত দিতে পারি ঠাকুরের জন্য, রান্না করার জন্য। তো এই জন্য আমাদেরকে আগে শুদ্ধ বস্ত্র আর অবশ্যই স্নান করতে হবে। তারপরে আমাদেরকে যখন আমরা রান্না করব অবশ্যই মুখে কথা বলা উচিত নয়। দ্বিতীয়, কোনো কিছুতে হাত দেওয়ার আগে বারবার হাত ধোয়া উচিত। এটা ভগবানের ভোগ, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর তারপরে আমাদের কিন্তু রান্না করার সময় ভগবানের কোনো প্রসাদ কিন্তু চেখে দেখা উচিত নয়। কিন্তু যারা অনেক সময় হয় যারা গোপালকে নিজের সন্তানের মতন মনে করেন, তারা কিন্তু অবশ্যই গোপালকে প্রসাদ দেওয়ার আগে অবশ্যই চেখে তারপর কিন্তু গোপালকে নিবেদন করবেন। এতে গোপালের কষ্ট হয় না প্রসাদ পেতে। যদি নুন বেশি হয় আমরা কিন্তু বুঝতে পারি না, তাই না? কিংবা নুন কম হয়ে গেল, তাহলে কিন্তু এটা কিন্তু অপরাধ। গোপালকে নুন ছাড়া দিলাম, আমরা কিন্তু পাওয়ার সময় নুন দিয়ে পেলাম, এটা ঠিক নয়। তো এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তো আজকের মতন ভিডিওটা কিন্তু এই অবধি। আর তোমাদের যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর শেয়ার অবশ্যই করো।